আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। পথিমধ্যে একদল মুশরিকের সাথে সাক্ষাৎ হয়ে যায়। 5 থেকে 6 জন মুশরিক রাস্তার মধ্যে বসে আছে। যেই মাত্র মুশরিকরা হযরত আবু বকরকে দেখতে পায়, দেখিয়া তারা কথাবার্তা শুরু করে দেয়। আর একজনে আরেকজনকে ডাক দিয়া বলল, তাকাইয়া দেখ রে, ওই আবু বকরের দিকে তাকাইয়া দেখ। ওই আবু বকর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ধর্ম মানার আগে, মুসলমান হওয়ার পূর্বে ওই আবু বকর সে অত্যন্ত ভালোভাবে জীবন যাপন করছে, অত্যন্ত ভালোভাবে চলাফেরা করছে। তাকাইয়া দেখ রে, মুহাম্মদের ধর্ম মানার কারণে আজ আবু বকর এত গরিব হয়ে গেছে, এত নিঃস্ব হয়ে গেছে, ধ্বংসের পথে চলে গেছে। অধঃপতনের মধ্যে বকরে একটি কাপড় পিন্দার মতন কাপড় তার কাছে নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর তো জোরে হোক নাউজুবিল্লাহ। যেই মাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকদের কথাগুলা কান দিয়ে শুনতে পাইলেন, সাথে সাথে কলিজার মধ্যে অত্যন্ত কষ্ট পান। কলিজার মধ্যে এত কষ্ট পান, এত কষ্ট পান। হযরত আবু বকর এমন অবস্থার মধ্যে ছিলেন, তিনি একা একা হযরত আবু বকরে 5 থেকে 6 জন মুশরিকদের সাথে বাধা দেওয়ার মতন, কথাবার্তা বলার মতন কোনো শক্তি ছিল না, কোনো সামর্থ্য ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র মুশরিকদের জবান থেকে শুনতে পাইলেন আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আবু বকর ধ্বংসের পথে চলে গেছে, অধঃপতনের মধ্যে চলে গেছে, হযরত আবু বকর তিনি আর কান্না বন্ধ করতে পারেন নাই, কান্না আর করে রাখতে পারেন নাই। দুটি চক্ষু দিয়ে পানি ঝরঝর করে শুরু করছে, পানি শুধু ঝরঝর করে, গাল ভিজে ভিজে, দাড়ি ভিজে ভিজে জমিনের মধ্যে পড়তে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া বলেন, আকাশওয়ালা মালিক, আমি আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম মানার কারণে, ইসলাম ধর্ম মানার কারণে আমি ধ্বংস হয়ে গেছি, নাকি অধঃপতনের মধ্যে চলে গেছি, নাকি আমি সফল হয়েছি? হে প্রভু, আমি এটা দুনিয়ার কোন মানুষের জবান থেকে শুনতে চাই না, এই কথাটি তুমি আল্লাহর জবান থেকে শুনতে চাই। সুবহানাল্লাহ। আরো একটু জোরে হোক সুবহানাল্লাহ। হযরত আবু বকর আল্লাহর কাছে দুটি চক্ষুর পানি ফেলে ফেলে কান্না শুরু করে দেন। ওইদিকে কাঁদতে কাঁদতে নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। কোথায়? নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। ওইদিকে আমার আল্লাহ ডাক দিয়া বললেন, জিবরিল তাড়াতাড়ি যা রে, আমার আবু বকর আমার বন্ধুর দরবারে যাওয়ার পূর্বে, আমার বন্ধুর দরবারে যাওয়ার আগে রে জিবরিল যা যা তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আরশে আজিম থেকে একটি সালাম জানাইলাম, ওই সালামটি আমার বন্ধুই যেন আমার আবু বকরের কাছে পৌঁছাইয়া দেন। আর জোরে হোক সুবহানাল্লাহ।